হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য আবারও একটি নতুন আপডেট, যেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ নিউ গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025। যেখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, এখানে তোমাদের এমটিএস পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ পার্মানেন্ট জব, কোন রকম কোনো কন্ট্রাকচুয়াল জব কিন্তু এটি নয়। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের কত টাকা বেতন থাকবে? প্রতি মাসে তোমরা 27,000 থেকে 69,750 টাকার মধ্যে কিন্তু বেতন পাবে। অল ওভার ইন্ডিয়ার প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো, প্রত্যেক মেল এবং প্রত্যেক ফিমেল প্রার্থীরাই আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগের আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন, বয়স কত লাগবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রতিটি খুঁটিনাটি যাবতীয় যা ইনফরমেশন আছে সবই তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করব। তোমাদের জন্য দারুণ সুখবর এটি। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় যা ইনফরমেশন সবই এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র তোমাদের কাছে। আর এই রকমই রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবাইকার আগে পেয়ে যেতে পারো তার জন্য। তো চলো মূল অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা কিন্তু এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। আর এই এমটিএস পোস্টে তোমাদের কত টাকা বেতন থাকবে না, লেভেল 1 অনুযায়ী তোমরা কিন্তু বেতন পাবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের ন্যূনতম যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এই মাধ্যমিক পাস ছাড়া কিন্তু এখানে আর কোনো যোগ্যতার প্রয়োজন নেই আবেদন করার ক্ষেত্রে এই এমটিএস পোস্টে। এবার দেখো তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটা এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের প্রথমে কি করতে হবে, তুমি কোন পোস্টে আবেদন করছো সেটা তোমাকে কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ তুমি যেহেতু এমটিএস পোস্টে আবেদন করছো সেক্ষেত্রে তোমাকে এমটিএস এখানে লিখতে হবে। যেখানে এমটিএস পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের মিনিমাম যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। তারপর তোমাকে কি করতে হবে না, একটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাকে কিন্তু এখানে অ্যাটাচ করতে হবে। এরপর কি বলা হচ্ছে, এখানে তোমার নামটা মেনশন করতে হবে, তোমার মেরিটোরিয়াস স্ট্যাটাসটা এখানে মেনশন করতে হবে, ফাদার অথবা হাজবেন্ডের নেমটা তোমাকে এখানে মেনশন করতে হবে। এরপর তোমার মেলিং অ্যাড্রেস যেটা আছে, অর্থাৎ অ্যাজ পার আধার কার্ড অনুযায়ী তোমার যে অ্যাড্রেস আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। লেখার পর তোমাকে এখানে তোমার পিন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার, ইমেল আইডি, পিন নাম্বার এগুলো সমস্ত ভ্যালিড যেটা আছে সেটাই তোমরা দেবে। এরপর তোমার যে পার্মানেন্ট অ্যাড্রেস আছে সেটা তোমরা দেবে একই রকম হবে, তোমরা পিন নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি এখানেও লিখে দেবে। এরপর তোমার ডেট অফ বার্থ যেটা আছে সেটা তোমাকে এখানে লিখে দেবে। এবং এরপর বলছে এজ অ্যাজ অন, অর্থাৎ ক্লোজিং ডেট অনুযায়ী তোমার বর্তমান বয়স কত সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। তুমি মেল না ফিমেল সেটা তোমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। এর পরবর্তীতে আসি, তোমার ন্যাশনালিটি এখানে সিলেক্ট করতে হবে, তোমার স্টেট অফ ডোমিসাইল এখানে মেনশন করতে হবে, তোমার রিলিজিয়ন যেটা আছে সেটা তোমাকে এখানে দিয়ে দিতে হবে। এরপর তুমি জেনারেল, এসসি এসটি না ওবিসি সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। যদি তোমরা এসসি এসটি ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে এসসি এসটি ওবিসিদের জন্য যে সার্টিফিকেটটার প্রয়োজন তার ফরম্যাট কিন্তু এই নোটিফিকেশনের মাধ্যমে দিয়ে দেওয়া আছে। সেই ফরম্যাটে তোমাদের কিন্তু এদের রেলিভেন্ট সার্টিফিকেট গুলো কিন্তু বানিয়ে নিয়ে এখানে অ্যাটাচ করতে হবে। এরপর আসি এডুকেশনাল কোয়ালিফিকেশন। যেহেতু তুমি এমটিএস পোস্টে আবেদন করছো তার জন্য এমটিএস পোস্টে আবেদনের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা শুধুমাত্র ক্লাস 10 পাস, অর্থাৎ এখানে তুমি ক্লাস 10 পাস লিখে দেবে, ইয়ার অফ পাসিংটা দেবে, তুমি কোন ডিভিশন বা কোন ক্লাস পেয়েছো সেটা দেবে এবং কোন বোর্ড বা কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। এছাড়াও তোমার যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন থেকে থাকে সেটা তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি সেটা দিতে পারো। আর তুমি যে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবে সেটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপিস তোমাদের কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট অথবা ডিগ্রির যে কপিগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটাচ করতে হবে এই ফর্ম ফিল আপের সাথে। এরপর যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তারা এই এক্সপিরিয়েন্স জায়গাটা ফিল আপ করবে, না থাকলেও কোনো অসুবিধা নেই, যাদের নেই তারা ফিল আপ করবে না। এর পরবর্তীতে হচ্ছে যেখানে বলা হচ্ছে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট অর ডিগ্রি, সেটা হচ্ছে এজের জন্য। অর্থাৎ তোমাদের যদি ডিওবি সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ডিওবি সার্টিফিকেট দেবে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা এখানে সার্টিফিকেট বলেছে তোমরা ক্লাস 10 এর সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে এই ফর্ম ফিল আপের সাথে। এবং তারপর তোমাকে এখানে ডেট দিতে হবে, তুমি কোথা থেকে আবেদন করছো সেই প্লেসটা দেবে এবং তোমাকে এখানে সিগনেচার করতে হবে। সমস্ত কিছু কমপ্লিট করার পর যে ডিক্লারেশনটা আছে সেই ডিক্লারেশনটা তোমাদের একবার পড়ে নিয়ে আবার এখানে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে তোমাদের এইভাবে ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। এরপর তুমি কি কি
ডকুমেন্টস এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে সেটা দেখে নাও, এবং তোমাকে এখানে মার্ক পেজ কিন্তু করতে হবে। অর্থাৎ তুমি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে ইএস লিখতে হবে। তুমি যদি মাধ্যমিকের সার্টিফিকেট এবং মার্কশিট দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে ইএস লিখতে হবে। অবশ্যই তোমাকে এটা দিতেই হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু আবেদনই করতে পারবে না, কারণ এখানে এমটিএস পোস্টে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস। এরপর তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্য থাকে সেক্ষেত্রে তুমি দিতেই পারো, যদি না দাও সেক্ষেত্রে তোমরা এখানে নান লিখে দেবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন দেখবে, যদি দাও সেক্ষেত্রে ইয়েস করবে, না দিলে তোমরা নো করে দেবে। এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবে, থাকলে যদি দাও সেক্ষেত্রে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। কমিউনিটি সার্টিফিকেট অর্থাৎ তুমি জেনারেল হয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে নো করতে হবে, আর এসসি এসটি ওবিসি হয়ে থাকলে তোমরা ইয়েস করবে, অবশ্যই সেগুলো কিন্তু দিতে হবে। তার ফর্মেটটা কিন্তু এই নোটিফিকেশনেই দিয়ে দেওয়া আছে। এছাড়াও তোমরা যদি আদার কোনো রিলেভেন্ট সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে তুমি যদি দাও সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ তোমরা নো করে দেবে। এইভাবে তোমাদের কিন্তু এই জায়গাটা ফিল আপ করতে হবে। এবার আসি তোমাদের এখানে সিলেকশন প্রসেসের মধ্যে, অর্থাৎ এমটিএস পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু 150 নাম্বারের একটি এক্সাম হবে, অর্থাৎ রিটেন এক্সাম একটি হবে, যেখানে তোমাদের কি কি সিলেবাস থাকবে। পার্ট এ তে থাকবে অ্যাপটিটিউড আর ইন্টেলিজেন্স টেস্ট, 50 নাম্বারের পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পার্ট বি তে, এখানেও তোমাদের 50 নাম্বারের পরীক্ষা হবে। পার্ট সি তে থাকছে নলেজ অফ ইংলিশ, এখানেও তোমাদের কিন্তু 50 নাম্বারের পরীক্ষা হবে, যেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস হচ্ছে 50%। এবং পরীক্ষার জন্য তোমরা কত সময় পাবে না, 2 ঘন্টা তোমাদের কিন্তু ডিউরেশন থাকছে এই এক্সামে। এবং তোমাদের এটি কিন্তু সম্পূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন পেপার সেট হবে, যেখানে অ্যাপটিটিউড এবং ইন্টেলিজেন্সের টেস্টে কি বেসিসের উপর পেপার সেট হবে সেটা এখানে বলে দিয়েছি। জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি কি থাকবে এবং নলেজ অফ ইংলিশ থেকে কি কি থাকবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে এটা রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্স এই ডিপার্টমেন্ট থেকে করা হচ্ছে। এখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট ভাবে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু তোমাদের পার্মানেন্ট পোস্টে এই নিয়োগটি করা হচ্ছে। যেখানে আবেদন করতে গেলে তোমাদের কত টাকা লাগছে না, 200 টাকা তোমাদের আবেদন মূল্য দিতে হবে। এটা হচ্ছে যারা যারা ইউআর এবং যারা যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তাদের জন্য, অবশ্যই মেন ক্যাটাগরিদের জন্য, এবং যারা যারা ওমেন এসসি এসটি ইডব্লিউএস ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো সেক্ষেত্রে কিন্তু 100 টাকা আবেদন মূল্য তাদের জমা করতে হবে। আর তোমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া আছে, আর এই মাধ্যমে তোমাদের চালান কেটে কিন্তু আবেদন মূল্যটা জমা করতে হবে। এবং এখানে তোমাদের আরো একটি কথা বলে দেওয়া আছে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ আবেদন করার টাইম তোমাদের যে ফর্মটা আছে সেই ফর্মের মধ্যে কিছু ইনকমপ্লিট জায়গা থেকে থাকে, সেই ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু সম্পূর্ণভাবে রিজেক্ট করে দেওয়া হবে, অ্যাকসেপ্ট কিন্তু করা হবে না। এই ব্যাপারটাও তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং তোমরা যদি কিছু ফলস বা ফেক ডকুমেন্টস অ্যাটাচ করো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করে দেওয়া হতে পারে। অবশ্যই তোমাদের এই জায়গাগুলো একবার কিন্তু দেখে নিয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবার আসে তোমাদের এখানে এজ লিমিট কি প্রয়োজন। তোমাদের বয়স যদি মিনিমাম 18 থেকে 27-এর মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং যারা যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি আছো তারা 5 বছরের এজ রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাবে, এবং ওবিসি যারা যারা ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে অ্যাজ দ্য গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবং তোমাদের আবেদনপত্র পাঠানোর ঠিকানা যেটা সেটা হচ্ছে এটা, এই ঠিকানায় তোমাদের কিন্তু 19/3/2025-এর মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তার সাথে সাপোর্টিভ ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আর এখানে যে সিলেকশনটা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ রিটেন এক্সামের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে, যার সিলেবাস আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রতিটি মেল প্রতিটি ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে, যেখানে আবেদন করার জন্য ন্যূনতম যোগ্যতা হচ্ছে ক্লাস 10 পাস। অর্থাৎ তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10 পাস করে থাকো সেক্ষেত্রেই তাহলেই তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন করার জন্য কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই। অর্থাৎ সম্পূর্ণ ফ্রেশার্স ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা যারা আছো তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারো এবং সুযোগটিকে কিন্তু কাজে লাগাতে পারো। এটা তোমাদের কাছে দারুণ একটি অপরচুনিটি, অবশ্যই তোমরা কিন্তু কাজে লাগাতে পারো। আর এইরকমই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। আর এই ফর্মটি যেখান থেকে তোমরা পাবে, মানে এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু এই নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে, এবং নোটিফিকেশনের সাথে কিন্তু ফর্মটিও অ্যাটাচ থাকবে। সেখান থেকে তোমরা ফর্মটি প্রিন্ট আউট বার করে সেটাকে ফিল আপ করে কিন্তু এদের এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে। আর আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 19/3/2025। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন অল করে রাখবে। আর তোমরা কোন জেলা থেকে এই ভিডিওগুলো দেখছো অবশ্যই সেটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।